কি একটা দেশে ভাই আমরা বসবাস করি, যে দেশে ফোন স্টার, ফোন তারকা নাকি ফোন ওয়েবসাইটে, ডার্ক ওয়েবসাইটে ভাইরাল হওয়ার পরে তাকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর উপরে উঠাই দিতেছি। এটা আসলে মূলত কি? এটা কি অন্য কিছু ধামাচাপা দেওয়া হচ্ছে, নাকি এই বিষয়কে টেনে নেওয়া হচ্ছে? এই যে মেয়ে দুটি, ওরা অনেক আগে থেকেই এইসব কুকর্ম করে আসতেছে। এতদিন কারো চোখে আসে না। যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগিয়ে গেছে, ঠিক তখনই এই বিষয়টা চোখের সামনে চলে আসে। যখনই আপনার হচ্ছে চট্টগ্রাম এপিজিডে আগুন লাগে, ঠিক তখনই এই বিষয়টা সামনে চলে আসে। এগুলা কি আমাদেরকে মূলা বোঝাচ্ছেন? তারা মূলারে কইতেছেন কলা, আর আঙ্গুরে কইতেছেন লিচু। আমরা বুঝি না, পাবলিক বুঝে। এটা 2025 সাল। এক জেনারেশন পার করে এসে দুই জেনারেশন পড়ছি। একটা স্বাধীন রাষ্ট্র শেষ করে এসে দ্বিতীয় স্বাধীন রাষ্ট্রে বাংলাদেশ অবস্থান করতেছে। আপনারা যাই করেন করেন, দেশ আপনাদের, তারাই চালান। আমরা প্রবাসী আছি, আমরা রেমিডেন্স দিতে চাই, ব্যাস এতটুকুই। ভালো থাকেন আপনারা দেশের মধ্যে, এতটুকুই। প্রবাসীদের জন্য তো কিছু করবেন না, কোনো সরকারি কোনো কোনো কিছুই করতেছে না, বা শুধু বলতেছে এই করবো ওই করবো। তবে যদি আপনারা করেন, আপনাদের কাছে অনুরোধ, আমাদের জন্য কিছু করেন, আমরা প্রবাসী যারা আছি। কারণ হচ্ছে বর্তমান সময় বাংলাদেশ থেকে অনেক আনস্কিলফুল পাবলিক আসতেছে বিদেশে, আইসা কাম নাই এই নিয়ে বলতেছে। তবে আবার কিছু কিছু আসতেছে, অনেকেই সাজেস্ট করে, ভাই মধ্যপ্রাচ্য আসলে কেমন হয়। আপনি আসেন না ভাই, কাজ শিখে আসেন। কাজে কাজ শিখে আসলে আপনার কাজের কোনো অভাব নেই। আপনার কাজ না শিখে আইসা আপনার কোনো লাভ হইব না, না খায়া মরতে হইব। যেগুলা ঋণ করে আনছেন তার ডাবল খরচ করে আবার আপনাকে চলতে হইব। কারণ বর্তমান সময়ে একটা মিডিল ইস্ট দেশে একটা মাস চলতে হইলে আপনার সর্বনিম্ন 500 থেকে 600 রিয়াল লাগে। তাহলে আবার বুঝেন আপনার স্যালারি কত দিয়ে, সর্বনিম্ন 2500 থেকে 2600 রিয়াল। অনেকেই বলবেন আপনার স্যালারি কত, এই আশেপাশে আছে আলহামদুলিল্লাহ। কারণ আমিও আসছি ভাই আনস্কেল অবস্থায়, অনেক কষ্ট, অনেক পরিশ্রম ত্যাগ করার পরে আজকে মোটামুটি ভালো একটা অবস্থানে, এই আর কি। তো একসাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো কোথায় থেকে কোথায় চলে আসছি।